अभी बोल नहीं सकते क्योंकि गुड मॉर्निंग है नहीं है। अभी बहुत ज़्यादा लेट हो चुके हैं, कल बहुत रात को पहुँचे थे और बहुत ज़्यादा टायर्ड थे तो हम लोग सो गए थे। तो अभी हम लोग सिलीगुड़ी में हैं। यहाँ से 325 किलोमीटर आपका গোয়ালপাড়া যেখান থেকে মানে গোয়ালপাড়া আপনার 325 কিলোমিটার আছে। আর আমরা কালকে অনেক রাতেও ঢুকেছি এখানে, টাইম লেগে গেছে ঢুকতে ঢুকতে অনেক সময় লেগে গেছে। তো জন্য আজ রেস্ট অনেক লং নিয়েছি, আর একটা রেস্টের দরকার ছিল তো রেস্ট নিলাম। এখন 1টা বাজে দুপুরে। এখন আমরা এখান থেকে বেরোবো গোয়ালপাড়ার জন্য। সেখান থেকে বালিচোরা অলমোস্ট 125 কিলোমিটার। তো বেশি কথা বলবো না, কথা বলবো না, কারণ একটা ইন্ট্রোডাকশন দেওয়া ছিল সকালবেলায়, তাই সেটা দিলাম। আর কালকে ভিডিও ক্লোজ করতে পারি তো কন্টিনিউ করা থাকলো এটা, তাই জন্য ওটার সাথে এটা অ্যাড করে দেবো। তো চলো রোডে সবার সাথে দেখা করি আর কথা বলি রোডে গিয়ে। প্রচুর মুশকিলের পর শিলিগুড়ি থেকে বেরোতে পারলাম। শিলিগুড়ি থেকে থাকা হয়েছিল দাদার বাড়িতে, দাদা ছাড়ছিলই না কিছুতে। হ্যাঁ, তো কালকে রাত্রেবেলা ছিলাম, দাদা বারবার ইচ্ছে ছিল যে আজকের দিনটা আমরা থাকি দাদার সাথে। কালকে তাড়াতাড়ি ঢুকলে তাহলেও ছিল, আমরা ঢুকিনি, লেট হয়ে গেছে। তো জাস্ট শিলিগুড়ি ট্রাফিক থেকে এক্সিট করলাম। এখনও আপনি সামনে ট্রাফিক দেখে বুঝতেই পারছো যে ট্রাফিক এখনও কীরকম কিছু কম হয়নি। আর তোমার হচ্ছে ফ্লাইওভার তৈরি হচ্ছে জায়গায় জায়গায়, তাই জন্যে তোমার হচ্ছে রোডে এরকম জ্যাম, হিউজ পরিমাণে জ্যাম। এদিকে চাপছে কেন? নিশ্চয়ই ইচ্ছা করে করছে এরকম। তো সামনে পাহাড় দেখাই যাচ্ছে। জাস্ট এক্সিট করলাম, মানে শিলিগুড়ি থেকে এখন সেবকের দিকে যাচ্ছি, কারণ আমাদের সবার সেবক দেখা খুব ইচ্ছা। সেবক আমরা অনেকদিন দেখি না, সেবক ব্রিজ। তো সেবক দেখেই আগেকার জার্নি স্টার্ট করব, আগে যাব। যতটা আজকে রাত্রেবেলা গাড়ি চালাতে পারি সেইভাবে গাড়ি চালাবো আজকে। তো সেই হিসাবে আমরা ডিসকাস করেছি যে চলো সেবক ব্রিজটাকে দেখি, ফটো শটো করি, তুলি, তারপরে যতদূর কাছে যাওয়া যায়। এমনিতেও বালিচোরাতে স্টে আছে একটা, তো অসুবিধা নেই, কালকে গিয়ে এমনিতেও বালিচোরাতে স্টে করতে হবে। একটা দিন একটা বালিচোরাতে দিতে হবে, তারপরের দিন সাইট সিন করে বেরিয়ে যেতে হবে। তাহলে হুড়োপাড়ার মধ্যে বেরোতে হবে, নাহলে হবে না, পসিবিলিটি নেই। তাই জন্যে এখন সেবকের দিকে যাওয়া হচ্ছে। পাহাড় দেখে মনটা একটু খুশি হয়ে যায়। এখন অলমোস্ট বাজে হচ্ছে 4:12। খুবই খারাপ অবস্থা, কি বলবো, এত লেট হয়ে গেল বেরোতে। এই সারা রাত, কালকেও সারা রাত গাড়ি চালিয়েছি, ভালো ভালো রাস্তা সব রাত্রেবেলা ক্রস করব। এখানে দাঁড়াই রাহুল দাদের জন্য, আসুক তারপরে আগে আগাবো। ম্যাপ লাগানো আছে, চলো। তো রাইড স্টার্ট হয়ে গেছে, হলো দাঁড়ানোটা ছোটো। জাস্ট সবার মানে এত ট্রাফিক ছিল, যে যার মতন বেরিয়ে চলে এসছে। তাই জন্য মনে হলো ফাঁকা জায়গায় যাই, ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াবো, রিল্যাক্সে দাঁড়িয়ে তারপর ওয়েট করব। এত গরম লাগছিল না। রাস্তার চারিদিকে ফরেস্ট, খুব সুন্দর এলাকা, খুব ভালো লাগছে। এখান থেকে ট্যুরিস্ট গাড়ি খুব বেশি দেখতে পাবো আমরা, কারণ এলাকায় তো ট্যুরিস্টই। এখন সেবক ব্রিজের দিকে যাচ্ছি, ঠান্ডা হাওয়া হালকা হালকা লাগছে, কোনো ব্যাপার না। এখনও অতটা দরকার নেই যে জ্যাকেট লাগাই। তো সব কিছু খুব ইজিলি হয়ে, মানে একটুখানি রাস্তা এত ভালো, কি বলবো, রাস্তা দেখে মানে অবাক হয়ে যাচ্ছে আর ভালো লাগছে। বহু বছর পরে রাস্তাটাতে আসলাম। আগে অনেক আগে চালিয়েছি এই রাস্তাটাতে, এখন আর আসা হয় না, চালানো মানে রাইডের জন্য টাইম পাই না পেই, তাই জন্য এখন এরকম। এই রাস্তাটাতে আমি গাড়ি চালিয়েছি লাস্ট
আই থিঙ্ক সো 2020, হ্যাঁ 2020-তে আমি লাস্ট এই রাস্তাটাতে গাড়ি চালিয়েছি। তখনও সুন্দর ছিল, আজও সুন্দর আছে। তো সেবক বিড়ি এসে গেছে কাছাকাছি এখান থেকে। তো আমি তাই জন্য ক্যামেরাটা আর অন করে এখান থেকে মানে একটা জাস্ট ভিউ দেখো কি সুন্দর। জাস্ট ভিউ দেখে মানে ভুলে যাওয়ার মতন, এতটাই সুন্দর। মানে আমরা পাহাড়ে কেন আসি, এই টান টেনে নিয়ে আসে। এত সুন্দর দেখতে, নেচার এতটাই সুন্দর হতে পারে। দেখে মানে কি বলবো বুঝতে পারছি না, মানে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, এতটাই ভালো লাগে। যখনই আসি পাহাড়ে মানে আলাদা একটা ইমাজিনেশনে চলে যাই যে পাহাড় কত সুন্দর, পাহাড়, নেচার, গাছপালা। এই রেলগেটটা আমি ওই তো 2020-তে একবার ক্রস করেছি, তার আগে তো করেছি। এইবার এখান থেকে টার্নিং নেওয়ার পর যে হিলসটা আসবে না, খুব টুইস্টি হিলস আসবে, একদম টার্নস অ্যান্ড টুইস্টি, খুব সুন্দর সুন্দর হিলস, মানে বারবার কার্ভ আছে। আর এই রেলগেটে আমি একবারই দাঁড়িয়েছিলাম, মানে ট্রেনের জন্য, ট্রেন আসছিলো তাই জন্য আমার দাঁড়াতে হয়েছিল। তাছাড়া নর্মালি যখনই এসেছি আমি তার আগেও কোনো প্রবলেম হয়নি, খোলাই থাকতো। এবার ব্রিজে শুধু মানে সামনেই ব্রিজ, আর এখান থেকে শুধু টার্ন বাই টার্ন তোমাকে নিতে হবে। রোড চিরকাল ভালো থাকে। আর এইখানেই ওই সাইডে কতটা পরিমাণে জল জমেছিল কদিন আগে, এই নদী ভেসে গেছে, ভেসে পুরো, মানে ভাবার চিন্তা করার নেই। হ্যাঁ, এতটাই খারাপ অবস্থা হয়েছিল। আর এখন এতটাই দেখো সুন্দর, এতটাই শান্ত, বোঝা যায় এই শান্ত রিভার এত ভয়ানক হতে পারে। এতটাই ভয়ঙ্কর হয়েছিল এই রিভার। সব রোড ঘাট সব বন্ধ হয়ে গেছিল, যাওয়া যাচ্ছিল না। রোড এতটাই বেশি টুইস্ট যে অপোজিটে কি গাড়ি আসছে বোঝাটা টাফ। তো আমার মনে হয় এই টাইমে ওভারটেক করা আমার উচিত না। আর এটা আমি সবাইকেও সাজেস্ট করব যে যখন তুমি তোমার ভিউ দেখতে পাচ্ছ না, সামনে তোমার ভিউ ক্লিন নেই, তো তখন তুমি ওভারটেক করবে না। যেমন এখানে গাছের জন্য আমার ওভারটেক করার ভিউ একদম ক্লিন ছিল না, তাই জন্য এখানে আমি পেলাম হালকা একটা ভিউ। তা আমার মনে হলো যে ওভারটেকটা করাটা ঠিক হবে, তাই আমি করে নিলাম। সেবক ব্রিজ চলে এসেছি, এখানে তো দাঁড়াতে দেবে না, গাড়িটা সাইডে দাঁড় করে আসতে হবে। ও এখানে ব্রিজের উপর দাঁড়ানো মানা, গাড়িটা সাইড করিয়ে দিয়ে তারপরে আসছি। আর সেবক ব্রিজকেই দেখার জন্যই আমরা এখানে আসা। আর এই ব্রিজে এত ভয়ঙ্কর, ব্রিজের এখানে যে রিভার আছে, এই রিভার যে এত ভয়ঙ্কর হতে পারে এটা আইডিয়ার বাইরে, প্রচণ্ড পরিমাণে ভয়ঙ্কর ছিল। আর আজকে দেখুন কত শান্ত জিনিসটা, আর ভালো লাগছে দেখে। একটু ফটো তুলে নিই, তারপর আবার জার্নি স্টার্ট করব, আপনাদের সাথে আবার কথা বলবো। তো এবার সেবক ব্রিজের উপরে আমরা একটু হেঁটে যাবো, ওখানে ফটো তুলবো। রাহুল এই পাশে আসতে হবে, এই পাশে মুরব্বি, বাংলাদেশের মুরব্বি শুনে শুধু মুরব্বি করতে থাকে। রাহুল আগে হেঁটে যাচ্ছে, অজিত এখানে এখন হচ্ছে দেখুন।
ভালো আসছে, চলো এদিকে। ফোনটা দেন এদিকে, তাওজিদ এদিকে আই। এদিকে ঘুরছে আর ওই দূরে আরেকটা ব্রিজ দেখা যাচ্ছে এদিকে। আর এই পোর্শনে এখানে একটু বাদ টাইপের লাগছে, করা আছে কিন্তু না মনে হয় এটা হচ্ছে উঁচু একটা স্পট। রিভার ওদিকে টার্ন নিয়ে নিচ্ছে। আর এই যে জলের কালার, এখানে বোট আছে আর পাহাড় দেখো, হিলসের একটা আলাদাই মানে ফিলই আলাদা। সেবক ব্রিজ দেখতে দেখতে অলমোস্ট 5:12 হয়ে গেল। এবার আমরা আগাচ্ছি, হাসিমারাতে স্টে করে যাবো আজকে, তারপরে কালকে বালিচড়ার জন্য বেরোবো। বলো, এখানে দাঁড়ানো যাবে না, এখানে দাঁড়ানো যাবে না, এখানে দাঁড়ানো মানা আছে। হ্যাঁ স্লো চলো, দাঁড়াতে দেবে না এখানে, পুলিশ গাড়ি দেখলেই ভাগাবে। তো রাহুল দাই ছিল না, চলে এসছে। এখানে দাঁড়ানো মানা অ্যাকচুয়ালি, দিনের বেলা হলে দাঁড়াতে দেয়। নর্মালি লোকাল যারা আছে তারা দাঁড়ায় হয়তো, কিন্তু নর্মাল যখন ট্যুরিস্ট থাকে আমি অনেকবার শুনেছি দাঁড়াতে না। কারণ এটাতে এলিফেন্ট যখন বাইরে বেরিয়ে চলে আসে, ওটা অ্যাকচুয়ালি পুরো ফরেস্ট। আর এটা হচ্ছে যে ডুয়ার্স আছে মেন, যেখানে ডুয়ার্সে গিয়ে সবাই স্টে করে, তার একটু আগেই ফরেস্টটা পড়ে। এই ফরেস্টের নামটা আমার সত্যি মনে নেই। আর এটা হচ্ছে NH-17, যেটা আমরা হচ্ছে এখন যাচ্ছি সেটা দিয়ে। আর আজকে আমাদের টার্গেট তো আমরা অ্যাচিভ করতে পারবো না, মানে আজকে আমরা যেখানটা আমাদের যাওয়ার অ্যাকচুয়ালি কথা সেখানে যেতে পারবো না, গোয়ালপাড়া, যেটা গুয়াহাটি থেকে অলমোস্ট 150 কিলোমিটার আগে। তো আমরা ডিসাইড করেছি যতটা যেতে পারি আমরা বাইক চালিয়ে, তাহলে আমরা কোথাও হোটেল নিয়ে হোক বা আমাদের সব ব্যবস্থা আছে টেন্টের, যে কোনো পেট্রোল পাম্প হোক, যেখানে হোক জানাশোনা, সেখানে আমরা স্টে করে যাব। আমি ক্যামেরা অন করার কারণ এটা ফরেস্ট খুব, একবার যেখান থেকে ক্রস হচ্ছি রাত হয়ে গেছে, এমনি তো কিছু দেখতে পাবে না। রোডটা খুবই সুন্দর। আমি দিনের বেলা ডুয়ার্স থেকে এসে এই রাস্তাটা 2-3 বার রাউন্ড মেরেছি। রাস্তাটা যেন কন্ডিশন খুব ভালো, সাথে তোমার হচ্ছে রাস্তার কোয়ালিটিও খুব ভালো, মানে রাস্তার যে দুপাশে যে সাইড সিন সেটাও খুবই সুন্দর। একটা মানে শান্ত ফরেস্টের মধ্যে দিয়ে তুমি যখন ক্রস করছো, যেটা হয় নেচার এত বিউটি, তো সেটাকে ফিল করা যায় এখানে খুব ভালো করে। এখানটা তো টোল ট্যাক্স আই থিঙ্ক চালু হবে না, তাও আমি দেখছি। হ্যালো, আমরা একটা খানিকক্ষণ আগে তোমরা হচ্ছে রোডের ভিডিও দেখছিলে। অনেকক্ষণ হলো আমরা এখানে একটা ব্রেক নিয়েছি, ডিনারও হয়ে গেছে আমাদের। আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে মোটামুটি আর গোয়ালপাড়া 163 কিলোমিটার।
তো রাতের 1:25 বা এরকম কিছু দেখাচ্ছে যে আমরা অ্যারাইভেল হবো, কিন্তু আমরা ভেবেছি যে আসাম বর্ডারটা ক্রস করার পরে আর মোটামুটি এখান থেকে 50 কিলোমিটারই চালাবো গাড়ি, তারপরে আমরা একটা হোল্ড দিয়ে ওখানেই আমরা স্টে করে যাব। আর তারপরের দিন কালকে সকালবেলা আমরা বালিচড়ার জন্য বেরোবো। ওখান থেকে বালিচড়া কাছে হয়ে যাবে, আমাদের জন্য অসুবিধা হবে না। আর আমরা এইমাত্র ডিনার করলাম, এখানে ডিনার করা আছে, সবাই বসে আছে, এখনও স্টার্ট করবো একটুখানি। খাওয়ার পর সবাই একটুখানি লাগে একটু সুস্তি, একটু বসে বসে একটু রেস্ট নিই, তাই একটু আড্ডা মেরে তারপরে আমরা বেরোবো। আমরা এরকমই একটুখানি আড্ডা মেরেই বেরোতে পছন্দ করি, একটা রিল্যাক্স ফিল থাকা দরকার রাইডের মধ্যে। আর সবার গাড়ি দাঁড় করানোই আছে এখানে, আমি একবার দেখিয়ে দিচ্ছি। আমার গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, রাহুলদার গাড়ি, অজিতের গাড়ি, আর সবাই বসে আছে, আমি দেখিয়ে দিচ্ছি আর সবাইকে। অজিত বসে আছে, এই যে পুরো রাহুলদা, সাহিল ম্যাঙ্গো ডিলাইট দেখাচ্ছে, এখন বানিয়ে খাওয়াবে ম্যাঙ্গো ডিলাইট আমাদের এই রাইডের মধ্যে। ম্যাঙ্গো ডিলাইটের শুধু ছবি দেখিয়ে বলছে ডিপ সি ব্লু, হ্যাঁ এগুলো দেখিয়ে আমাদের ফিল করাচ্ছে কেমন হয়েছে বলবেন। হ্যাঁ মানে ফটোতে দেখে কেমন লাগছে, ফটোতে আমাদের খাও পরে। আচ্ছা কোথায় আসতে হবে সেই অ্যাড্রেসটার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে পাঠিয়ে দেবো, আচ্ছা। সবাই চলে আসবেন, সবাইকে নেমন্তন্ন রইল। খাওয়া দাওয়া কমপ্লিট, দাদা পরিষ্কার পুরো, একটু গল্প করি, আড্ডা মারি, যে তারপরে আমরা স্টার্ট করবো আমাদের আবার রাইড, আবার আপডেট দিয়ে দেবো। তো রোডে একবার ভিডিও করবো, এত অন্ধকার, হ্যাঁ গোপ্রোতে সেরকম কোয়ালিটি রাত্রবেলা ভিডিও দেয় না জানো তোমরা, তো তাই জন্য মনে হচ্ছে যে রোড অতটা দেখাচ্ছি না, যেখানে যেখানে দাঁড়াচ্ছি সেখানে ভিডিও করছি। হ্যাঁ দেখাবো রোড, দেখি রাত্রেবেলা কী বলতো বুঝাতে পারবো না যে রোডটা কেমন, তাই আমার মনে হচ্ছে রাত্রেবেলা রোড না দেখালেই বেটার, ইনফরমেশনটা শেয়ার করা উচিত, আর সেটারই চেষ্টা করছি। জাস্ট আসামের বর্ডার ক্রস করলাম, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে আসামে ঢুকলাম আমরা, জাস্ট এখনই বর্ডারটা ক্রস করলাম। তাহলে ক্যামেরাটা অন করি, আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে ইনফর্ম করি যে আমরা আসামে ঢুকে গেছি। এখান থেকে আর 129 কিলোমিটার আছে জার্নি, তো দেখা যাক আমরা 129 তো যাবো না, আইডিয়া নেই, চালাতে মুড যদি হয়ে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা এরপরে ভাবছি যে আসাম ঢুকে গেছি, মোটামুটি আর 50 কিলোমিটার চালাবো,